হ্যালো এভরিবডি, অল মাই স্টুডেন্ট, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটি হলো পার্টস অফ স্পিচ। এক্স্যাক্টলি, আসলে আমরা যখন ইংরেজিতে কথা বলি, আমরা যখন ইংরেজিতে কোনো সমস্যায় পড়ি, তখন আসলে কিন্তু এই পার্টস অফ স্পিচ এবং টেন্সকে কেন্দ্র করে গঠিত হয়। আমরা যদি এই পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার করতে পারি, তাহলে আমরা ইংরেজিতে আরো অ্যাডভান্স হতে পারবো। এক্স্যাক্টলি, তবে আজকে আমরা পার্টস অফ স্পিচ এর বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা এই পার্টস অফ স্পিচের পরিচয়টা জেনে নিই, কারণ আমরা যখন কোনো বিষয়ে কথা বলবো বা কারো সম্পর্কে কথা বলবো, প্রথমে আমরা তার পরিচয়টা জেনে নেব। এক্স্যাক্টলি, আমরা প্রথমে পার্টস অফ স্পিচের পরিচয়টা জেনে নিই। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ পরিচয়, পার্টস অফ স্পিচের পরিচয়। ভালো করে আমরা খেয়াল করি, আমরা এখানে তিনটি সেন্টেন্স লিখেছি। এই তিনটি সেন্টেন্সে আমরা প্রথম সেন্টেন্সে আগে খেয়াল করি। প্রথম সেন্টেন্সে করিম ইজ আ গুড বয়। দ্বিতীয় সেন্টেন্সে হি গোস টু স্কুল। তৃতীয় সেন্টেন্সে রহিম ইটস রাইস। আমরা প্রথম সেন্টেন্সে যদি খেয়াল করি, আমরা এখানে 1 2 3 4 5 এই প্রথম সেন্টেন্সটাকে আমরা 5টি ওয়ার্ড দ্বারা গঠিত হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সটি আমাদের 1 2 3 4টি সেন্টেন্স দ্বারা ওয়ার্ড দ্বারা গঠিত হয়েছে, এবং তৃতীয় সেন্টেন্সে 3টি ওয়ার্ড দ্বারা গঠিত হয়েছে। প্রথম সেন্টেন্সকে আমরা এভাবে বলতে পারি যে এই সেন্টেন্সের ভিতরে যত ওয়ার্ড আছে সবগুলোকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। অনুরূপভাবে দ্বিতীয় সেন্টেন্সে এই সেন্টেন্সের ভিতরে হি গোস টু স্কুল যত ওয়ার্ড আছে সবগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি। রহিম ইটস রাইস, এইখানে 3টি ওয়ার্ড আছে, এই সবগুলোকে আমরা এক একটি পার্টস অফ স্পিচ বলবো। কেন বলবো? কারণ এরা এই বাক্যের মধ্যে অবস্থান করছে। যখন কোনো ওয়ার্ড কোনো বাক্যে অবস্থান করে, তখন সেই ওয়ার্ডকে আমরা পার্টস হিসাবে বলবো, পার্টস অফ স্পিচ বলতে পারবো। এই বিষয়টি আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। যেমন কোনো ওয়ার্ড কি পার্টস অফ স্পিচ হতে পারে, আর কেন হতে পারে না, আমরা সে বিষয়টি একটি ওয়ার্ড একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা তুলে ধরবো। যেমন আমি যদি বলি ওয়াটার। আচ্ছা, ওয়াটার মানে কি? পানি। আচ্ছা, ঠিক আছে, লিখলাম পানি। আচ্ছা, এটাকে কি আমরা পার্টস অফ স্পিচ বলতে পারবো না, কারণ এটি কোনো সেন্টেন্সের অন্তর্ভুক্ত না। কিন্তু যদি আমরা এই ওয়াটারটাকে আর কিছু ওয়ার্ড দিয়ে গঠিত করে নিই, যেমন ওয়াটার ইজ লাইফ, এভাবে দিতে পারি। ওয়াটার ইজ লাইফ মানে কি? পানি জীবন। এখানে আমরা ওয়াটারটাকে একটি পার্টস অফ স্পিচ বলতে পারছি না, কারণ এটা কোনো একটা সেন্টেন্সের ভিতরে গণ্ডিভূত নয়, এবং এটি একটি সেন্টেন্স দ্বারা আবদ্ধ নয়। কিন্তু যখন এই ওয়াটারটাকে যখন একটি সেন্টেন্স বা বাক্যে পরিণত করলাম, তখন এই ওয়াটারটাকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারছি, কারণ এই ওয়াটারটা হলো এই সেন্টেন্সেরই অন্তর্ভুক্ত। তাহলে আমরা এইভাবে বলতে পারি, যখন কোনো ওয়ার্ড বাক্যের মধ্যে অবস্থান করে, তাকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারবো। সেই জন্য এই 1 2 3 এই 1 2 3 এবং 3টি সেন্টেন্সের ভিতরে যত ওয়ার্ড আছে
সবগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি, কারণ এগুলো সেন্টেন্সের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এই পার্টস অফ স্পিচের পরিচয়টা মনে হয় বুঝতে পেরেছি। আমরা এখন আমরা দেখব আসলে পার্টস অফ স্পিচ মানে কি। আমরা যখন কোনো ওয়ার্ড একত্রিত হয়ে বসে সবগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলবো, আর কোনো সেন্টেন্সে যত ওয়ার্ড আছে সবগুলো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, এই জন্য এগুলোকে পার্টস অফ স্পিচ বলা হয়। এখন আমরা এই পার্টস অফ স্পিচের একটু আলাদা আলাদা মিনিং জেনে, যেমন আমরা যদি বলি এখানে আছে প্রথমে আছে পার্ট। আচ্ছা, পার্ট মানে কি? পার্ট মানে অংশ, পার্ট মানে অংশ। আর যদি বলি পার্টস তাহলে হবে অংশ বিশেষ, তাহলে হবে অংশ বিশেষ। তারপরে আছে অফ। অফ মানে কি? অফ মানে হলো র বা এর। অফ মানে র বা এর। আর স্পিচ, স্পিচ মানে কি? বাক্যের, স্পিচ মানে বাক্য বা বাক্যের অংশসমূহ। তাহলে আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস অফ স্পিচের মানেটা একসাথে দাঁড়ায় বাক্যের অংশ বিশেষ। তাহলে আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ হলো বাক্যের অংশ বিশেষ। যখন কিছু ওয়ার্ড একত্রিত হয়ে আলাদা আলাদা বসে একত্রিত হয়ে কোনো সেন্টেন্সের ভিতরে থাকে, সবগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বলতে পারবো এক্স্যাক্টলি। আমরা আশা করি পার্টস অফ স্পিচের পরিচয়টা সুন্দরভাবে জানতে পেরেছি। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।